যে এক বিয়ে করে পুরুষ, দুই বিয়ে করে বীর পুরুষ, তিন বিয়ে করে মহাপুরুষ। সুবহানাল্লাহ। তো এটা কি? এই আপনারা কি জানেন খুদ বাংলাদেশে, কোন দেশে? বাংলাদেশে প্রাপ্ত বয়স্ক ছেলের চাইতে প্রাপ্ত বয়স্ক মেয়ের লক্ষ লক্ষ বেশি। তো মাদানী সাহেব, চার বিয়ে যে করে সে কি বিশ্ব মহাপ্রেমিক পুরুষ? ভাই উন্মাদের মতো কথাবার্তা। এক বিয়ে কম তাকুয়া, দুই বিয়ে ডবল তাকুয়া, তিন বিয়ে তিন তাকুয়া কোথাতে পাইছে রে? আত্মসম্মান রক্ষার জন্য, নিজের গায়রত বাঁচানোর জন্য, নিজের গুনাহ থেকে হেফাজতের জন্য আপনি বিয়ে শাদীকে একবারে তামাশার পর্যায়ে নিয়ে গেছেন। ইসলাম কোনো ফাজলামির বিধান নয়, এমন ভাবে উপস্থাপন করা যাবে না। এত বাজার দেওয়ার কি আছে? এত বাজার দেওয়ার কি আছে? আপনার প্রয়োজন হয়েছে আপনি নিজে নিজে বিয়ে করে আপনার মতো করে আপনি থেকে দেন। এটাকে বাজার দিয়েছেন কি? ইনসাফ নাই, আদালত নাই। প্রথম স্ত্রীর সাথে আপনার নিজেই ইনসাফ করতে পারেন, আরেকটা ঘরের মধ্যে নিয়ে আসতেছেন। আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে? মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনি এই মাত্রাটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? যেটা বৈধ করেছেন, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই বিয়ে যেটা আপনার আমার জন্য আমরা বলতেছি, এই বিয়ে সুন্নাত এবং এটা জায়েদা, এটা কোনো ওয়াজিব নয়, অথবা এটা কোনো আপনার জন্য উৎসাহ ব্যঞ্জক আমল নয়। এটা আপনার প্রাইম টাস্কে মনে রাখতে হবে। দুই নম্বর কথা, চরিত্র রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে, এই টার্ম, এই কথাটাই হচ্ছে ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কথা এবং ইসলামকে উপহাসের পাত্র বানানোর কথা। বলবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়েছেন, বিয়ে করো, বিয়ে যদি করতে না পারো ধৈর্য ধরো, ধৈর্য ধরার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তুমি তাহলে রোজা রাখো। তাহলে বিবাহ বহির্ভূত অবস্থাতেই কোনো ব্যক্তির চরিত্র হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। আর আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে? মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনি এই মাত্রাটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? তিন নম্বর কথা যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সূক্ষ্ম টার্ম ব্যবহার করেছেন, খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াহিদা। আল্লাহ বলছেন তোমার জন্য বৈধতা দিলাম 2, 3, 4, কিন্তু আমি বললাম তুমি যদি আদালত কায়েম করতে না পারো তাহলে একের উপরেই তোমার থাকতে হবে। তাহলে তিনের জায়েজের পরে হুকুম একের উপরে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে এই যে আদালত, এই যে ইনসাফ, এটা কিসের উপরে হবে? তিনটা জিনিসের উপরে হবে। এক নম্বর হচ্ছে ভরণ পোষণ, সময়, ভালোবাসার সমতা, ন্যায় বিচার। আপনি যদি এইগুলি ব্যালেন্স করতে না পারেন তাহলে আপনার জন্য এই বিয়ে করা হারাম হয়ে যাবে। এখন আমরা দেখতে পাই উন্মাদের মতো কথাবার্তা। এক বিয়ে কম তাকুয়া, দুই বিয়ে ডবল তাকুয়া, তিন বিয়ে তিন তাকুয়া কোথাতে পাইছেন? ইসলামের বিধান নিয়ে কথা বলার সময় আপনাকে হুঁশ জ্ঞান করে কথা বলতে হবে। হ্যাঁ, ইসলামের দ্বিতীয় বিয়ে বৈধ, এটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ যা হালাল করেছেন আপনি হারাম করতে পারবেন না, কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন আপনাকে তার উপরে অবস্থান থাকতে হবে। আপনি এটাকে তামাশাও বানাতে পারবেন না, ফাজলামি বানাতে পারবেন না।